দুজন মেয়ে যারা সাঁতার কাটতে একটা জনমানবহীন বরফে গলা নদীতে চলে আসে এবং জলের প্রায় 108 ফুট গভীরে তারা আটকে যায়, যেখানে নেই কোনো খাবার, নেই কোনো অক্সিজেন, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। না জানি কোন বিপদ তাদের জন্য লুকিয়ে আছে। একটা সেরা শ্বাসরুদ্ধকর সার্ভাইভাল মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন জোন। তো মুভি শুরু হয়। এই মেয়েটার নাম তুবা। সে জলে নেমে কেমন যেন একটা অদ্ভুত আচরণ করছিল। আসলে তুবা সাঁতার কাটতে পারতো না, তাই জল তার অনেক ভয় লাগে। সে ভয় পেয়ে কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। এর প্রায় 25 বছর পর ইডা ওই দিনের ঘটনাটা এখনো ভুলতে পারিনি। সে বিবাহিত এবং তার একটি মেয়ে আছে। অন্যদিকে তুবা নরওয়ের একটি জাহাজ কোম্পানিতে কাজ করত। আজ বিকেলে তার বোন ইডা তার সাথে দেখা করতে আসবে। বিকাল তখন 4টা। দেখা যায় ইডা তার বোন টুবার সাথে দেখা করতে নরওয়েতে চলে আসে। প্রায় অনেক বছর পর তারা দুজন দুজনকে দেখছিল। পরের দিন সকালে তারা গাড়ি করে ঘুরতে বেরিয়ে পড়ে। চারপাশটা বেশ সুন্দর, যতদূর চোখ যায় উঁচু উঁচু পাহাড় আর বরফ। এইভাবেই প্রায় কয়েক ঘন্টা গাড়িতে থাকার পর তারা একটি নদীর সামনে চলে আসে, কারণ বহু বছর পর দুই বোন আজ একসাথে সাঁতার কাটবে। তাদের মধ্যে অন্যরকম একটা উত্তেজনা কাজ করছে। তারা অক্সিজেন সিলিন্ডার এবং সুইমিং স্যুট পরে জলে নামার প্রস্তুতি নিচ্ছিল। চারিদিকে বরফ জমা পাহাড় এবং তার বুক চিরে বয়ে চলেছে ছোট্ট একটা নদী। দূর দূরান্ত পর্যন্ত এখানে নেই কোনো মানুষ। তুবা তার বোন ইডাকে বলে যে আমরা জলের মাত্র 16 ফুট গভীরে যাব, কারণ এর থেকে বেশি গভীরতা আমাদের জন্য মোটেও নিরাপদ নয়। তারা সুইমিং স্যুট পরে নদীতে ঝাঁপ দিতেই যাবে, এমন সময় সেখানে হালকা বৃষ্টি শুরু হয়। একেতেই ঠান্ডা, তার উপরে এই বৃষ্টি চারপাশটাকে আরো বেশি শীতল করে তুলেছিল। কিন্তু যাওয়ার সময় তারা একটি এয়ার বেলুন নদীর পাড়ে বেঁধে রেখে এসেছিল, যাতে পথ চিনতে তারা ভুল না করে। দেখা যায় তারা ধীরে ধীরে নদীর গভীরে যেতে শুরু করে। চারিদিকে বড় বড় পাথর এবং জায়গাটাই কেমন যেন একটা গোমট বাঁধা অন্ধকার। তারা নদীর একটু গভীরে আসতেই একটা জিনিস খেয়াল করে, সেখানে বিশাল বড় বড় পাথর ভেঙে জলের নিচে পড়ে আছে, যেটা তাদের জন্য মোটেও ভালো ইঙ্গিত নয়। ঠিক ওই সময় তারা জলের ভিতর কেমন একটা কম্পন অনুভব করছিল। দেখা যায় ছোট ছোট পাথর উপর থেকে নিচে পড়তে থাকে। এই দৃশ্যটা দেখে তারা দুজনেই ভয় পেয়ে যায়। কোনো উপায় দেখতে না পেয়ে তারা দুজনেই জলের উপরে উঠে আসছিল। এমন সময় বিশাল বড় একটি পাথর এসে তুবার গায়ের উপরে পড়ে এবং এক ধাক্কায় সে জলের গভীরে তলিয়ে যেতে থাকে। এটা দেখে তার বড় বোন ইডা বেশ ঘাবড়ে যায়। সে তার বোন টুবাকে খুঁজতে খুঁজতে জলের প্রায় 108 ফুট গভীরে চলে আসে এবং সেখানে এসে দেখতে পাই তার বোন টুবা জলের নিচে চাপা পড়ে আছে। গায়ের উপরে বিশাল বড় একটি পাথর। পাথরটা আকারে এতটাই বড় ছিল যে ইডার পক্ষে সেটা কোনোভাবেই তোলা সম্ভব নয়। এদিকে ইডার অক্সিজেনও প্রায় শেষের দিকে। তারা এমন একটা জায়গায় ফেসে গিয়েছিল, সেখানে নেই কোনো ঘরবাড়ি এবং নেই কোনো মানুষ। মানে বলতে পারো বিপদের উপরে আরেক বিপদ। কোনো উপায় দেখতে না পেয়ে ইডা তখন তার বোনকে বলে যে তুমি এখানেই থাকো, আমি উপর থেকে কারোর সাহায্য চাইছি। কারণ এত বড় একটা পাথর জলের এত গভীর থেকে ইডা কখনোই সরাতে পারবে না। তাই ধীরে ধীরে ইডা জলের উপরে উঠে আসতে থাকে। কিন্তু উপরে যেন আর এক বিপদ। বাইরে তখন তুষার বৃষ্টি হচ্ছে এবং পাহাড় ধসের কারণে বিশাল বিশাল পাথর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনকি তারা সেখানে থাকার জন্য যে ক্যাম্প বানিয়েছিল সেটাও পাথরের নিচে চাপা পড়েছে। ইডা অনেক চেষ্টা করেও একটি পাথরও সেখান থেকে সরাতে পারল না। এদিকে তার বোনের এমন অবস্থা, তার উপরেই এই বিরল আবহাওয়া, সবকিছু মিলে তার মনের ভিতর কেমন যেন একটা ভয় কাজ করছিল। তখন ইডা অক্সিজেন সিলিন্ডার আনতে তাদের গাড়ির কাছে চলে আসে, কিন্তু গাড়িটা তারা ইতিমধ্যেই লক করে গিয়েছিল এবং চাবিটা পাথর ধসে আটকে পড়েছে। ওদিকে জলের নিচে তুবার অক্সিজেন প্রায় শেষের পথে। মাত্র 10 মিনিটের মধ্যে
সে যদি অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেখানে না যায় তাহলে তার বোনকে সে বাঁচাতে পারবে না। কোনো উপায় দেখতে না পেয়ে সে পাথর ছুঁড়ে গাড়ির কাঁচ ভেঙে ফেলে এবং দুটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে নদীতে নামতেই যাবে এমন সময় সে একটি প্লেন দেখতে পায়। ইডা তখন সাহায্যের জন্য হাত নাড়াতে থাকে এবং এক পর্যায়ে তার হাত থেকে একটি সিলিন্ডার জলের গভীরে হারিয়ে যায়। কথাই বলে না, বিপদ যাকে ধরে তার শেষ দেখে ছাড়ে। এখানে ইডার সাথেও ঠিক এমনটাই ঘটছে। বোনকে বাঁচানোর এক অসীম আগ্রহ নিয়ে ইডা তখন নদীর 125 ফুট গভীরে চলে আসে। সেখানে এসে দেখতে পাই বোনের অবস্থা বেশ করুণ। হয়তো আর কিছু সময় দেরি হলে তার বোনকে সে বাঁচাতে পারত না। সে দ্রুত তুবার অক্সিজেন সিলিন্ডারটা পাল্টে দেয়, যার কারণে সে কোনো মতে বেঁচে যায়। ওইদিকে তুবা তো কোনোভাবে বেঁচে যায়, কিন্তু ইডার অক্সিজেনও প্রায় শেষের পথে। এই কারণে সে হারিয়ে যাওয়া অক্সিজেন সিলিন্ডারটা খুঁজতে নদীর বেশ গভীরে চলে আসে। অনেকটা খোঁজাখুঁজির পর অবশেষে সে ওই সিলিন্ডারটা খুঁজে পায়, কিন্তু ফেরার সময় সে পথ হারিয়ে ফেলে। মনে হয় এই যাত্রায় তার ভাগ্যটা বেশ ভালো ছিল, কারণ পথ হারিয়ে যাওয়ার ভয়ে সে পাথরের গায়ে কিছু সুতা বেঁধে রেখেছিল, যেটা অনুসরণ করতে করতে সে তুবার কাছে চলে আসে এবং তুবাকে বলে, আমি বাইরে একটা প্লেন দেখেছি, আমি যেভাবেই হোক তোমাকে এখান থেকে উদ্ধার করব। এই কথাটা বলে ইডা তখন জলের উপরে উঠে আসে, কিন্তু উপরে এসে ইডা ওই প্লেনটিকে আর কোথাও দেখতে পায় না। তখন পাগলের মতো দিশাহীন হয়ে ইডা সাহায্য চাইতে থাকে, কিন্তু ভাগ্য তার অনেকটাই খারাপ ছিল। পাহাড় থেকে কিছুটা দূরে সে ঘরবাড়ি দেখতে পায়, কিন্তু সেখানে কেউ ছিল না। সে একটা বাড়ির জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে, কিন্তু ভিতরে কোনো মানুষ না থাকলেও একটা কুকুর ছিল। ওই কুকুরটা বাজেভাবে ইডার উপর আক্রমণ করে এবং তার ধারালো দাঁত দিয়ে কামড়ে সুইমিং স্যুটটা ছিঁড়ে ফেলে। নিজের জীবন বাঁচাতে ইডা তখন ছুরি মেরে কুকুরটাকে আহত করে ফেলে। তখন পুরো বাড়িটা ইডা ঘুরে ঘুরে দেখছিল। সেখানে না ছিল যোগাযোগের মাধ্যম আর না ছিল কোনো খাবার, কিন্তু বুদ্ধি করে সে একটা কাগজে হেল্প নোট লিখে দিয়ে যায়। এরপর পাশের রুমে আসতেই সে বিশাল বড় একটি লোহার রড দেখতে পায়। লোহার রডটা নিয়ে সে গাড়ির সামনে চলে আসে এবং গাড়ির ডিকিটা খুলে সে ফোম স্প্রে দেখতে পায়। দেখো, ফোম স্প্রে হচ্ছে এমন একটা জিনিস যেটা বিশেষ প্রয়োজনে গাড়ির টায়ার পাংচার হয়ে গেলে ব্যবহার করা হয়। তখন ইডা বুদ্ধি করে তার সুইমিং স্যুটে কুকুরে কামড়ে দেওয়ার কারণে যে ফুটোগুলো হয়েছিল সেগুলো গাড়িতে থাকা স্প্রে আর টেপ দিয়ে কোনোভাবে আটকে নেয় এবং পাশে থাকা একটি লাঠি নিয়ে নদীর 105 ফুট গভীরে চলে আসে। নিচে এসে ইডা তার সর্বোচ্চ শক্তি দিয়ে পাথরটাকে সরানোর চেষ্টা করছিল, কিন্তু পাথরটা এতটাই বড় ছিল যে ওই লাঠিটাই উল্টে ভেঙে যায়। ওইদিকে তুবার অক্সিজেন প্রায় শেষের পথে। তখন কোনো উপায় দেখতে না পেয়ে সে তার সাথে থাকা একটি ব্যাগ ওই পাথরের ভিতরে দিয়ে সেখানে স্প্রে করে দেয় এবং সেখান থেকে দ্রুত গতিতে গ্যাস ব্যাগের ভিতরে প্রবেশ করে। ধীরে ধীরে ব্যাগটা বেলুনের মতো ফুলে ওঠে। সেখানে গ্যাসের মাত্রা এতটাই বেশি ছিল যে ব্যাগটা ফুলে ওই পাথরটাও সেখান থেকে সরে যায়। এরপর ইডা তার বোনকে সেখান থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু বিপদ এখনো তাদের সামনে, কারণ জলের 105 ফুট গভীর থেকে উপরে উঠে আসতে যে অক্সিজেন দরকার সেটা তাদের কাছে ছিল না। কিন্তু তাদের কাছে যে অবশিষ্ট অক্সিজেন ছিল সেটা নিয়েই তারা উপরে উঠে আসতে শুরু করে। ওইদিকে ইডার অবস্থা অনেকটাই খারাপ, তার নাক মুখ দিয়ে রক্ত উঠতে থাকে। তখন সাঁতার কেটে তুবা তার বোনকে নদীর পাড়ে নিয়ে আসে। ওইদিকে দেখা যায় একটি রেস্কিউ হেলিকপ্টার তাদেরকে উদ্ধার করতে ইতিমধ্যেই চলে এসেছে। এবং এখানেই শেষ হয় আমাদের আজকের মুভিটা। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানাও পরবর্তীতে তোমরা কোন মুভির এক্সপ্লানেশন ভিডিও দেখতে চাও।